বন্ধুরা, বেসনের সাথে মাত্র 3টি উপাদান মিশিয়ে দেখো তোমার ত্বক এত উজ্জ্বল আর ফর্সা আর কুচকুচে দাগ দূর হবে এমন তুমি কখনোই চিন্তা করবে না। আর পার্লারে গিয়েও তুমি এত সুন্দর চকচকে ত্বক কখনোই করতে পারবে না। বেসনের সাথে কয়েকটি দরকারি উপাদান মিশিয়ে নিলেই তৈরি হয়ে যায় দারুণ একটি কার্যকরী ফেস প্যাক। এই সহজ উপায়টা তুমি ঘরোয়াভাবেই তৈরি করে নিতে পারবে আর এত সহজ যে তোমার এর সাথে সাথে হাত পাও কিন্তু পরিষ্কার হতে শুরু করবে। তবে দেখো, আজকে তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে সহজভাবে তুমি যদি তোমার হাত, ত্বক এমনকি পায়ের কালো দাগ দূর করতে চাও তাহলে বেসন দিয়ে সহজভাবে ঘরোয়া উপাদান দিয়ে তুমি এসব দাগ দূর করতে পারবে আর ত্বক উজ্জ্বল আর চকচকে করতে পারবে। এই ঘরোয়া ফেস প্যাকটি তৈরি করে নিতে পারলে কিন্তু তোমার 1 টাকাও খরচা হবে না, বিনা পয়সায় পেয়ে যাচ্ছ তুমি দারুণ একটা ফেস প্যাক। তবে চলো ভিডিওটা শুরু করি। এর জন্য নিয়ে নিতে হবে এখানে প্রথমেই 1 চা চামচ পরিমাণ চিনি। চিনি কিন্তু আমাদের সবার ঘরেই থাকে আর এটি হাতের নাগালে আছে, খুব সহজেই পেয়ে যাবে। চিনি ত্বকের ডার্ক সার্কেল দূর করে, ত্বকের ময়লা দূর করে ত্বক পরিষ্কার করতে অনেক বেশি সাহায্য করে থাকে। ত্বকের যত্নে চিনি প্রাকৃতিক একটি উপাদান, এটি ত্বকের মৃত কোষ দূর করে, ত্বক কোমল ও নরম করে। চিনি ত্বকের আর্দ্রতা ধরে রাখে। এরপর এর মধ্যে দিয়ে দিব 1 চিমটি থেকে 2 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া। তুমি চাইলে এখানে কাঁচা হলুদটা বেটে নিয়েও এর রসটা এখানে ব্যবহার করতে পারবে। হলুদে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান ত্বক উজ্জ্বল করতে অনেক বেশি সহায়তা করে থাকে। ব্রণ দূর করে, মুখের কালো দাগ দূর করে। হলুদের গুঁড়া ত্বকের প্রাকৃতিক আভা ধরে রাখে। হলুদের গুঁড়া আর চিনিটা একসাথে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে, যাতে করে দুইটি উপাদান একটি অপরের সাথে মিশে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। সবগুলো উপকরণই আবারও নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না চিনির দানা একদম পানির সাথে মিশে যায়। বন্ধুরা, তোমরা কিন্তু তোমাদের প্রয়োজন মতো সবকিছু উপাদান কম বা বেশি করে নিয়ে নিতে পারবে। এমনকি এটা তৈরি করে কিন্তু নর্মাল ফ্রিজেও রেখে 1 সপ্তাহ ব্যবহার করতে পারবে। আজকে যে উপায়টা আমি তোমাদেরকে বলে দিচ্ছি এটি তোমরা সারা বছর যদি ব্যবহার করতে পারো তাহলে দেখবে যে সারা বছরই তোমার ত্বক গ্রো করবে, চকচকে করবে। এমনকি তুমি মানুষের সামনে যেতেও লজ্জাবোধ কিংবা দ্বিধাবোধ করবে না। স্বাভাবিকভাবেই মুখটা যদি কালো থাকে তাহলে কথা বলতে একটু অসুবিধা হয়, কারণ নিজের কাছেই খুবই খারাপ লাগে। এজন্য প্রাকৃতিক উপাদান দিয়ে এই মুখটা ফ্রেশ করার চেষ্টা করব। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ বেসন। ত্বকের যত্নে বেসন অত্যন্ত কার্যকরী একটি প্রাকৃতিক উপাদান। এটি ত্বকের অতিরিক্ত তেল ও মৃত কোষ দূর করে, প্রাকৃতিকভাবে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং ব্রণের দাগ দূর করতে অত্যন্ত জাদুর মতো কাজ করে। এগুলোর সাথে এখন বেসনটা ভালোভাবে মিশিয়ে নিব। এমন ভাবে মেশাতে হবে যেমন ভাবে থাকে আটালোও না থাকে, যাতে করে পাতলাও না হয়ে যায়। তাহলে না করে যে কোনো কাজে আস্তে ধীরে কাজটা করলে কিন্তু অনেক বেশি সুন্দর আর চমৎকার হয়। অল্প সময়ে ত্বকে ভাঁজ পড়ে যাওয়া মানে বয়সের ছাপ, চোখের নিচের কালো দাগ, ব্রণ, দাগ সবকিছু কিন্তু পেয়ে যাচ্ছেন এই একটা ফেস প্যাকের মধ্যে। এটি যদি তুমি নিয়মিত ব্যবহার করতে পারো তাহলে দেখবে যে সবসময় তোমার ত্বক উজ্জ্বল আর টান টান থাকবে, চকচক তো করবে, একদম কাচের মতো হয়ে যাবে। এরপর দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া 2 চা চামচ পরিমাণ। ত্বকে চালের গুঁড়ার ভূমিকা অত্যন্ত কার্যকরী ও বহুমুখী। এটি ত্বককে নরম করে, উজ্জ্বল করে, এমনকি ত্বকের বলি রেখা, দাগ ছোপ দূর করে, ত্বককে টান টান করে তুলে ত্বকের মৃত কোষগুলো দূর করতে সহায়তা করে থাকে। ত্বকের অতিরিক্ত তেল দূর করে, রুদি পুরা দাগ দূর করে, ত্বককে উজ্জ্বল ও টান টান ও মসৃণ করে তুলে চালের গুঁড়া। চালের গুঁড়াটা এখানে দিয়ে দেওয়া হয়ে গেছে, তাই সবগুলোকে এখন আবারও ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে এসে আরো একটি গুরুত্বপূর্ণ উপাদান দিয়ে দিচ্ছি। এটি হচ্ছে যে অল্প পরিমাণ মানে কয়েক ফোঁটা নারকেল তেল। এই নারকেল তেলটা খোলা ছিল, আমি যে পাত্রে পানি দিয়েছিলাম ঠিক এই পাত্র দিয়ে দিচ্ছি। এতে করে ধরে নেওয়া যাবে না যে এটা আমি পানি দিচ্ছি, কারণ পানির পরিমাণটা কিন্তু আমি আগেই দেখিয়ে দিয়েছি আর কতটুকু দিয়েছি তা কিন্তু তোমরা চোখেই দেখেছ। ত্বকটাকে আরো আকর্ষণীয় করে তোলার জন্য কিন্তু এই নারকেল তেলটা দেওয়া। নারকেল তেল ত্বককে নরম কোমল রাখে, অনেক বেশি সতেজ রাখে। নারকেল তেলটা দিয়ে আবারও একটি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর আরো একটা দরকারি উপাদান দিয়ে দিব, এটি হচ্ছে যে লেবু। আমি কাজী লেবুটা ব্যবহার করছি আর এই রসটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। লেবুতে থাকা প্রচুর পরিমাণ ভিটামিন সি ও সাইট্রিক অ্যাসিড ত্বকের উজ্জ্বলতা বাড়াতে অনেক বেশি সহায়তা করে থাকে। ত্বকের অতিরিক্ত তেল দূর করে, ত্বকের দাগ ছোপ দূর করে। প্রাকৃতিক উপাদান হিসাবে কিন্তু লেবু আমাদের হাতের নাগালেই আছে। এটি খুবই সহজলভ্য। লেবুতে অতিরিক্ত অ্যাসিডিক থাকার কারণে কিন্তু এটি সরাসরি মুখে লাগানো একদম
একদমই উচিত নয়। মোটামুটি ভাবে সবগুলো উপাদানই এখানে দেওয়া শেষ হয়ে গেছে, তাই আবারও মিশিয়ে নিব একসাথে। সবগুলো উপকরণ একসাথে এভাবে মিশিয়ে নেওয়ার পর অন্তত 5 মিনিট এটাকে রেখে দিবে ঢাকা দিয়ে ঢেকে। এভাবেই 5 মিনিট এর জন্য রেখে দিতে বলেছি যাতে করে চালের গুঁড়াটা ভিজে আর সাথে সাথে বেসনটাও ভিজে। একটা ফেস প্যাকটা তৈরি করে নেওয়ার সাথে সাথেই এটা ত্বকে লাগাতে যাবে না, এটাকে অন্তত 5 থেকে 6 মিনিট রেস্টে রেখে দেওয়ার পরই কিন্তু তুমি এটাকে ত্বকে লাগাবে। এতে করে একটু সময় নিয়ে লাগালে সবগুলো উপাদানই সেট হয়ে যাবে, আর সেট হয়ে যাওয়ার পরেই কিন্তু এটির কার্যকারিতা আরো দ্বিগুণ হারে বেড়ে যাবে। তোমরা অবশ্যই গোসলে যাওয়ার আগে এটাকে মুখে লাগিয়ে নিবে। যখন মুখে লাগাবে আলতো হাতে আস্তে আস্তে করে লাগিয়ে নিবে, আর আস্তে আস্তে করে এটাকে ঘষে ঘষে মানে ম্যাসাজ করে নিবে। এতে করে মুখের যত ধরনের ময়লা ছোপ আছে সবই উঠে যাবে। তারপর কিন্তু এটাকে পুরো মুখে লাগিয়ে নিবে আলতো হাতে ঘষতে ঘষতে। খেয়ে নেওয়ার পর 10-15 মিনিট এভাবেই রেখে দিবে। আর এটা কিন্তু স্বাভাবিক পানি দিয়ে ধুয়ে নিবে, কোনো প্রকার সাবান বা ফেস ওয়াশ ব্যবহার করবে না। যদি ব্যবহার করার থাকে তাহলে এটা লাগানোর আগেই ব্যবহার করে নিবে। এরপর একটা ভিজা টাওয়েল দিয়ে মুখটা আলতো হাতে মুছে নিবে। দেখবে যে এটা মুছে নেওয়ার সাথে সাথেই তোমার ত্বকে একটা দারুণ গ্লো এনে দিবে, দাগ ছোপ দূর হয়ে যাবে। সাথে সাথে ত্বকে একটা চকচকে ভাব এনে দিবে, টান টান এনে দিবে তোমার ত্বকে। বন্ধুরা, তোমরা যদি এভাবে বেসন নিয়মিত ব্যবহার করতে পারো তাহলে পার্লারের ট্রিটমেন্টের মতোই একদম চকচকে ঝকঝকে হয়ে যাবে। তোমরা সপ্তাহে 3 দিন ব্যবহার করতে পারবে, দাগ দূর হয়ে যাবে, ব্রণ কমে যাবে। আমি কিন্তু তোমাদেরকে বারবারই বলে দিচ্ছি এর মধ্যে চিনির দানা থাকা যাবে না, একদমই মিহি করে নিতে হবে। চিনিটা যদি দানা দানা থাকে যখন তুমি মুখে ঘষবে এতে করে মুখের মধ্যে দাগ পড়ে যেতে পারে। তাই তুমি যদি পারো চিনিটাকে গুঁড়ো করে নিয়ে এরপর এর মধ্যে দিতে পারো। তুমি এটাকে সময় নিয়ে মিশিয়ে নাও, তাহলে কিন্তু চিনিটা অবশ্যই গলে যাবে। সাথে সাথে দেখবে যে তোমার মুখের কালচে দাগ দূর করে দিবে, একদম উজ্জ্বল ফর্সা করে দিতে পারবে এই বেসনের ফেস প্যাকটি। তারপরে দেখো স্বাভাবিক পানি দিয়ে কিন্তু মুখটা ধুয়ে নিবে। যদি গোসল করার থাকে তাহলে গোসলটা করে নিবে, আর বাড়তি কোনো পানি দেওয়ার দরকার নেই, গোসলেই তো পানি দেওয়া হয়ে যাবে। আর দেখবে যে সাথে সাথে তোমার ত্বকটা একদম হয়ে যাবে। আর যদি এরপরে পারো একটু ময়েশ্চারাইজ করে নেবে, একটু অ্যালোভেরাও মেখে নিতে পারো, একদমই এটা তোমার ইচ্ছে। দেখবে যে সাথে সাথে একটা ফ্রেশনেস চলে আসবে আর মুখটা একদম ফর্সা হয়ে যাবে। এটি ব্যবহার করার পরেই তুমি কিন্তু হাতে নাতে এর একটা রেজাল্ট পেয়ে যাবে। তাই তুমি ঘরোয়াভাবে খুব অল্প সময়ের মধ্যে এমনকি বিনা পয়সায় পেয়ে যাচ্ছ দারুণ একটা ফেস প্যাক। এটি নিয়মিত ব্যবহার করো, তাহলে দেখবে যে প্রাকৃতিক ভাবেই তোমার চেহারার মাঝে একটা গ্লো আসছে। কিন্তু তুমি হাত পায়ে ব্যবহার করতে পারবে, শুধু মুখে নয়, তোমার হাত পায়ে দাগ ছোপ চলে যাবে, কালচে ভাবটাও দূর হয়ে যাবে। বন্ধুরা, আশা করছি কিন্তু তোমরা আমার ভিডিওটাকে পছন্দ করেছো। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর এখন আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাও অবশ্যই, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এটি ব্যবহার করার পর তুমি কেমন রেজাল্ট পেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।